হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। তো আজকে হচ্ছে কী বার বলো তো, আজকে হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সন্ধ্যা সময়। সন্ধ্যা বলতে এখন 7টা বাজে। তো এখন আমি ফাঁকা আছি, এখন তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তো তোমাদের দাদাভাই মিষ্টিকে নিয়ে বাইরে গেছে, তো ভাবলাম যে এই সময়টাকে কাজে লাগানো যাক। তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কী ধরনের ব্লগ। আজকে কোনো ডেইলি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না। আজকে আমি আমার শখের আলমারিটা যেভাবে গুছিয়ে রাখি বা যেভাবে অর্গানাইজ করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আলমারি থেকে জামা কাপড় বের করতে গিয়ে কোনো রকম এলোমেলো হয়ে যায় না, বা যেটা যখন প্রয়োজন হয় শর্টকাট আমি পেয়ে যাই হাতের কাছে। তো কিভাবে আমি আমার আলমারিটা অর্গানাইজ করে রাখি এবং বর্ষাকালের কিছু টিপসও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করবো ভালো লাগবে। তো চলো ব্লগটা এগোনো যাক। বন্ধুরা, এই হচ্ছে আমার ছোট্ট একটা আলমারি, ভীষণই শখের এবং ভীষণই পছন্দের। তো চলো, তো আলমারিটা চলো খোলা যাক প্রথমে। তো দেখো, আলমারিটা কিন্তু পুরো ফাঁকা। আর আলমারি সবসময় গোছানোই থাকে, আমার বলে না, প্রত্যেকেরই থাকে। তো আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব বলেই কিন্তু এখানে আমি সমস্ত জামা কাপড় বাইরে বের করেছি। তো দেখতেই পাচ্ছ কতগুলো জিনিস আমি আমার আলমারিতে রাখি। সব কিছু আমার আলমারিতে থাকে না, এই যে শোকেসেও থাকে। তো চলো শুরু করা যাক। এগুলো প্রত্যেকটা আমি বের করে নিয়েছি। তো প্রথমে পেপারগুলো বের করে যখন অর্গানাইজ করছি এগুলো বের করে নেব, তারপরে আলমারিটাকে মুছে তারপরে আমি জিনিসপত্র রাখবো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এই যে জায়গার যে স্পেসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমি পেপার বা পলিথিন বিছিয়ে রাখি, যার কারণ সে কি বলবো, জায়গাগুলোতে স্ক্র্যাচ বা কোনো রকম দাগ না পড়ে যায় এবং জামা কাপড় কিন্তু খুব ভালোভাবে রাখা যায়। এতে করে জামা কাপড় একের পর আরেকটা কিন্তু স্লিপ কেটে বাইরে বেরিয়ে আসে না এই পেপারগুলো বিছিয়ে রাখলে। তাই সেই কারণে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখো সুন্দর করে পেপার কিন্তু বিছিয়ে রেখেছি। তো তারপরে চলো আমি প্রথমে শাড়ি থেকে শুরু করি। শাড়িগুলো প্রথমে আমি অর্গানাইজ করে নেব। আর শাড়িগুলো আমি কিন্তু প্রত্যেকটা হ্যাঙ্গারে এইভাবে করে রেখেছি, যাতে করে আমার স্পেস অনেকটা কি বলবো থাকে, আর শাড়িগুলো খুব সুন্দরভাবে থাকে, যেন শাড়িতে ভাঁজ না পড়ে যায়। তো দেখো, আমার যেগুলো খুব পছন্দের শাড়ি আর কি বলতে পারো, যেগুলো বাইরে বেরোলে কোথায় বেড়াতে গেলাম বা কোনো অনুষ্ঠানে গেলাম, এই শাড়িগুলো আমি পরে যাই। সিল্কের শাড়ি বলতে পারো এগুলো, বা জামদানি, এই টাইপের শাড়িগুলো দেখো আমি সুন্দরভাবে ভাঁজ করে প্রত্যেকটা হ্যাঙ্গারে কিন্তু দুটো করে আমি শাড়ি এইভাবে রেখেছি, যাতে করে আমার অনেকটা স্পেস থাকে এবং শাড়িগুলো দেখো কত সুন্দরভাবে রয়েছে। তো দেখো এবার শাড়িগুলো এখানে মোটামুটি আমি এইভাবে করে এই জায়গাটায় রেখে দিলাম, যাতে করে শাড়িগুলো দেখো, আর এই জায়গাটা এইরকমভাবেই রাখার জন্য আমার মনে হয় স্পেসটা করা হয়েছে, যাতে করে দেখতেও বেশ ভালো লাগবে এবং শাড়িগুলোও কিন্তু খুব যত্নে এবং ভালোভাবে থাকবে। তো দেখো এখানে মোটামুটি আমার এইটুকুনো জায়গার মধ্যে মোটামুটি 13 থেকে 14টা শাড়ি আমি কিন্তু হ্যাং করে রেখেছি। দেখো মোটামুটি আমার এখানে 7টা হ্যাঙ্গারে আমি সেট করেছি, আর 7টা হ্যাঙ্গারে কিন্তু প্রত্যেকটাতে দুটো করে শাড়ি রেখেছি, যাতে করে বাকি জায়গাগুলো আমি অনেকটা স্পেস পেয়ে যাই। আর এই জায়গাটায় লকারের ঠিক ওপরের জায়গাটায় এখানে আমি কিন্তু যেগুলো আমার হেভি ওয়ার্ক করা শাড়ি রয়েছে, একটু ভারী টাইপের, সেই শাড়িগুলো আমি রেখেছি। দেখতেই পাচ্ছ কতটা হেভি শাড়িগুলো। তো এগুলো আমি এখানে একটা হ্যাঙ্গারে একটাই করে রেখেছি, আর এইভাবে ভাঁজ করে ফোল্ড করে রেখেছি। এখানেও মোটামুটি আমার 6 থেকে 7টা শাড়ি আমার এঁটে গেছে। তো মোটামুটি দেখো, আর শাড়িগুলো আমার সিল্কের বা ভালো ভালো শাড়িগুলো কিন্তু ওই দুটো স্পেসে ব্যাস কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই চলে এসেছি নিচের স্পেসে। তো এখানে প্রথমে আমি হ্যান্ডলুম শাড়িগুলো রেখে নিলাম। তো হ্যান্ডলুম শাড়ি আমার খুব একটা বেশি নেই, ওই 3 থেকে 4টে, তো সেটাই রেখে দিলাম। তারপরে আমি রেখে দিচ্ছি সুতির শাড়ি। এখানে মোটামুটি আমার 10 থেকে 12টা সুতির ছাপা শাড়ি রয়েছে, সেগুলো ওই যে একবার দুবার করে পরেছি আর জল কাচা করে মাড় দিয়ে ভালো করে ভাঁজ করে এখানে রেখে দিয়েছি। তো শাড়ি তো সেভাবে পরাই হয় না, জানোই তো, দেখতেই পাও খুব রেয়ার পরি।
তো এখানে দেখো সমস্ত সুতি ছাপা শাড়িগুলো আমি রেখে দিলাম। তারপরে আমি এখানে রাখবো পাশে যে জায়গাগুলো রয়েছে এইটুকুনো জায়গায় দেখো আমি কতটা জিনিস রাখছি। এখানে কিন্তু আমার শাড়ি আরও আটবে, দেখতেই পাচ্ছ উপরে কতটা ফাঁকা থেকে গেল। তো তারপরে এখানে সমস্ত পেটিকোটগুলো মোটামুটি 20 থেকে 22টা পেটিকোট আমি এখানে রেখে দিলাম, মানে সায়াগুলো, যাতে করে আমার বের করতে সুবিধা হয়। আর এখানে সমস্ত সুতি ছাপা শাড়ি সেই ব্লাউজগুলো রাখলাম, যাতে করে শাড়ির সঙ্গে ম্যাচ করে করে সায়া এবং ব্লাউজগুলো বের করে নিতে পারি। তারপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে কর্নারে, এখানে আমার সমস্ত শাড়ির ম্যাচে যে ব্লাউজগুলো আমার তৈরি করা রয়েছে সেইগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। শাড়ির সঙ্গে রাখলে কি হয়, ওই যে জায়গাও শর্ট পড়ে যায় আর মানে খুব একটা দেখতে ভালো লাগে না, আর ওই উঁচু নিচু হয়ে পড়ে, সেই কারণে। তো দেখো সুন্দর করে এই ব্লাউজগুলো আমার এখানে এঁটে গেল কিন্তু, তো দেখতে ঠিক এই রকমটা লাগছে। তো চলো এবার নিচের স্পেসে চলে এসেছি। নিচের স্পেসে এখানে আমি মাম্মামের কিছু জামা কাপড় আমি রেখে দিচ্ছি, যেগুলো নতুন। আর এই আলমারিতে সমস্ত নতুন জিনিসই রয়েছে, পুরনো জিনিস ওই শোকেসে ভরা রয়েছে আর বাকি জিনিসগুলো শোকেসে রয়েছে। তো এখানে মিষ্টির কিছু নতুন জামা কাপড় রাখলাম, আর তোমাদের দাদা ভাইয়ের, তো ওদের যেহেতু অল্প অল্প রয়েছে, তো এগুলো মানে একটা স্পেসেই ওদের কিন্তু এঁটে গেল। আর বাকি যেগুলো আছে সেগুলো শোকেসে আছে কিন্তু। তো এগুলো এখানে রেখে দিলাম, ব্যাস জায়গাটাও আমার মানে কি বলবো ভরাট হয়ে গেল। আর আমার এই জিনিসগুলো রাখার পরেও কিন্তু অনেকটা করে জায়গা কিন্তু থেকে যাচ্ছে, আরও জিনিস আমার আটবে কিন্তু। তারপরে সমস্ত শেষের স্পেসে চলে এসেছি। এখানে আমি রেখে দিয়েছি একটা ব্ল্যাঙ্কেট, যেটা শীত আসলেই বের করতে হয়। খাটের মধ্যে রাখলে কী হয় বলো তো, খাটে এমনিতে মানে আমার সত্যি কথা বলতে জায়গা নেই রাখার, আর বারবার ওই খোলাপাড়া করতে আমার ভালো লাগে না। তো সেই কারণে ব্ল্যাঙ্কেটটা আলমারিতেই রেখে দিলাম। আর বাকি যে সাইডে জায়গা রয়েছে সেখানে সমস্ত নতুন যেগুলো একেবারেই ইউজ করিনি রয়েছে কেনা, সেগুলোই আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। ব্যাস এই টুডোরের স্পেসটা কিন্তু আমার একেবারে গোছানো কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি সমস্ত টায়ের জিনিস গুছিয়ে রাখি, যাতে করে আমার বের করতে কিন্তু অনেক সুবিধা হয় এবং জিনিসগুলো সুন্দর থাকে। তো দেখতেই পাচ্ছ এবার চলে এসেছি পরের, আর সরি তার আগে এই যে এই প্রত্যেকটা আলমারিতে কিন্তু এরকম হ্যাঙ্গার থাকে, যেখানে আমি রেখেছি আমার মানে কি বলবো ডেলি যাতায়াত, মানে মোটামুটি বাইরে বেরোলেই যে ব্যাগগুলো লাগে সেই দুটো ব্যাগ আমি এখানে রেখেছি। আর বাকি ব্যাগগুলো এই যে এইখানে রেখে দিচ্ছি, যেগুলো কোথাও গেলাম ব্যবহার করলাম সেই সমস্ত ব্যাগগুলো আমি এই যে ফাঁকা জায়গাটা রেখে দিয়েছি। তো এবার চলে এসেছি সাইডের জায়গাতে, মানে টু ডোর তো কমপ্লিট হলো, এবার ওয়ান ডোরে বাকি যে স্পেসটা থাকে শুধু সেখানে রেখেছি আমি। দেখো আমার বিয়ের বেনারসি যে সমস্ত শাড়িগুলো আমার খুব কম কাজে লাগে, ওই বছরে 2-1বার হয়তো ব্যবহার করি। আর শীতের পোশাক রেখেছি, আর নিচে রেখেছি মামামের একটা অনেক বড় টেডি বিয়ার আছে, তো সেটাই রেখেছি। তো এই হচ্ছে আমার আলমারি অর্গানাইজেশন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো এইরকম আরও যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখতে কিন্তু ঠিক এই রকমটা লাগছে। তো এখন বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বর্ষাকালে জামাকাপড় তো আলমারিতে গুছিয়ে নিলাম, কিন্তু জামাকাপড়কে তো ভালো রাখতে হবে, তার জন্য কিন্তু কিছু একটা মানে একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম টিপসটা হচ্ছে, যারা ন্যাপথলিন ভালোবাসো তারা কিন্তু প্রত্যেকটা শাড়ির ভাঁজে এইভাবে রাখার পর কিন্তু ন্যাপথলিন রাখতে পারো। কিন্তু যারা আমার মতো ন্যাপথলিন একেবারেই পছন্দ করো না, তারা আমার মতো এই যে লং দেখতে পাচ্ছ লবঙ্গ, এটা প্রত্যেকের ঘরে থাকে, ঘরের মশলা যাকে বলে। তো এই লবঙ্গ একটা করে নিয়ে প্রত্যেকটা শাড়ির ভাঁজে এবং জামা কাপড়ের মাঝে মাঝে যদি তোমরা এরকম ঢুকিয়ে রেখে দাও লং, তাহলে কিন্তু জামা কাপড়ে ওই যে বর্ষার যে একটা বাজে একটা গন্ধ বেরোয় না, সেই গন্ধও বেরোবে না, এবং বা যে কোনো পোকামাকড় থেকে কিন্তু জামা কাপড়কে ভালো রাখবে, এবং ওই বাজে স্মেল থেকে কিন্তু একটা ভালো সুগন্ধ দেবে। তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো। তো আমি এখন সেটাই করছি, প্রত্যেকটা জামা কাপড়ের মাঝে মাঝে একটা করে লং রেখে দিচ্ছি, যাতে আমার আলমারির জামা কাপড়গুলো অনেক বেশি ভালো থাকে। তো গাইস তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, আমি যেভাবে ফলো করি আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার সত্যি কথা বলতে খুব একটা বেশি জামা কাপড়ও নেই, অনেকের হয়তো অনেক জামা কাপড় আছে আলমারিতে রাখার জায়গা হয় না, কিন্তু আমার খুবই সামান্য জিনিস, তো সেই কটা আমি আমার আলমারিতে এইভাবে অর্গানাইজ করে রাখি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ব্লগটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় হলো না, এখানেই শেষ করলাম, বড় করলাম না আর কি, কারণ ওয়ান ডোরের স্পেসটা কীভাবে গুছিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওই কোথায় কি রেখেছি সেটাই শেয়ার করলাম, যে এইভাবে রেখেছি।
তো বন্ধুরা এই হচ্ছে আমার আলমারিটা দেখতে এই রকমটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। টাটা। আর রাত্রে যেহেতু ভিডিও করলাম তাই ভিডিওটা রাত্রে শেষ করছি। গুড নাইট।